তো আজকে হচ্ছে দেখি অ্যাপ প্রমোশনটা দেখাই দেওয়া যায় কিনা। আমরা অনেকে অ্যাপ প্রমোশনে কাজ করতে পারি না, যে যারা মনে করেন নানা রকম অ্যাপ মানে বানায় যারা, তাদেরও মাঝে মাঝে কাজ আমাদের করতে হইতে পারে, যে আপনার মনে করেন সেটা কেমন করে এখান থেকে ক্রিয়েটে গিয়ে এখানে কিন্তু কি কি আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। তো আমরা অ্যাপ প্রমোশনে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেব, কারণ যখন মানে এটা তো পুরোটাই আলাদা টাইপের একটা সেট আপ হবে, এই জন্য এটা দিয়ে আমরা করবো। এখানে এটা লিখতে পারেন যে নিউ অ্যাপ প্রমোশনের যে অ্যাপের নাম থাকে সেটা দিবেন। আমরা কোন একটা অ্যাপটা আপাতত নিয়ে আসি। সাপোজ ওটা কোনো অফার সাপোজ রানিং আছে, ওটার কোনো অফার কোন রানিং আছে, মনে করেন যে তারা ওখানে কি একটা অফার দিচ্ছে অন দা ফার্স্ট মোবাইল রিচার্জ, এরকম একটা কিছু। তো আমরা মনে করেন হচ্ছে তারা এটা বুস্ট করতে যাচ্ছে আপনাকে দিয়ে। তো সেভ করে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে বিকাশ, নিউ বিকাশ অফার প্রমোশন, এরকম একটা লিখে নিলাম। কারণ যত এখানে ভালো করে লিখে নেবেন আপনার মনে থাকবে যে এটা কিসের একটা রান করছিলাম যেন। আর এটা তো আছে প্লাস হচ্ছে এসইও ভালো হবে, বুঝবে যে এটা আসলে কিসের মানে কি টাইপের এটা রান হচ্ছে। প্রত্যেকটা অ্যাড সেটে এরকম নামটা লিখে নেবেন যে নিউ বিকাশ অফার, মানে আমি ডেমো দিচ্ছি আর কি, এরকম লিখে নেবেন। এখানে অ্যাপ প্রমোশন যা যা আছে এগুলো থাকবে। অ্যাডভান্টেজ যদি বাজেট বেশি হয় তখন এটা অন করবেন, এছাড়া এটা অন যদি বাজেট কম হয় এটা অন করার দরকার নেই। তো এটা হচ্ছে অতিরিক্ত টাকা কাটবে। আবার অনেক কাজ শুধুমাত্র এটা দিয়ে হচ্ছে একটা রান করে দেয়, এটাও কিন্তু ভালো না। অবশ্যই টার্গেটিং করে দিবেন। তো এটা আমি আপাতত এটা অফ রাখলাম, দিয়ে নেক্সট করে দিলাম। দেন এগেইন আবার এখানে লিখবেন মানে অ্যাডসেটের নামটা কি, নিউ বিকাশ অফার দিয়ে এরকম লিখলেন। এখন বলতেছে মোবাইল অ্যাপটা কোথায় আছে, এটা কি গুগল প্লেতে আছে, অ্যাপ স্টোরে আছে, উইন্ডোজের মধ্যে আছে? তো আমাদের তো গুগল প্লে এর মধ্যে পাওয়া যাবে। এখন বলছে অ্যাপের নামটা কি, অ্যাপের নাম কি, অথবা অ্যাপের আইডি কি, অথবা কোন স্টোরের এই অ্যাপ স্টোর ইউআরএলটা দেওয়া যায় কিনা। দেখি আমরা এখান থেকে নেওয়া যায় কিনা। এই হচ্ছে আমাদের কিন্তু গুগল প্লে এর মধ্যে চলে গেছে। এখান থেকে শেয়ার থেকে যদি আমি ক্লিক করে এইটা যদি নিই, এটা কিন্তু আমাদের বলা যায় এই অ্যাপটার আইডি বা পেস্ট করে দিলাম। এই দিন চলে আসছে বিকাশ। তো এটার জন্য অবশ্যই মানে তাদের থেকে আমাদের পারমিশন নিতে হবে, যে আপনার অ্যাড চালাবো তাহলে আপনি একটু পারমিশন দেন, এছাড়া তো আমরা করতে পারবো না। তারপর এখানে আছে পারফরমেন্স গোল, কিছু কিছু বলতেছে কি কি চাচ্ছি আমরা, এটা যা আছে এটা থাকলো। তারপর এখান থেকে বাজেট সেট করবো, যদি আমাদের বাজেটটা বেশি হয় লাইফ টাইম বাজেট, তাহলে মনে করেন যে চাচ্ছে কি যে এখানে কত আছে, মনে করেন 14 মে থেকে প্রায় 1 মাস ধরে চলবে, 1 মাস ধরে চলবে, যে মে থেকে জুন পর্যন্ত চলবে, এরকম ডলার তারা সাজেস্ট করতেছে, এরকম ডলার লাগতে পারে। এটা কিন্তু বেশ বড় অ্যামাউন্ট, তারা বড় কোম্পানি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। $350 কিন্তু বড় একটা অ্যামাউন্ট। তো আমরা সাধারণত কাজ হচ্ছে ডেলি বাজেট নিয়ে। ডেলি বাজেটের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক $1 দিয়েও আমরা এটা কাজ করতে পারবো, কিন্তু যেটা হচ্ছে লাইফ টাইম বাজেট, ওটার ক্ষেত্রে কিন্তু বড় অ্যামাউন্ট ছাড়া ওটা নেয় না। তো আমরা লিখে দিই যে প্রতিদিন 2.00 করে কাটবে। এবার হচ্ছে স্টার্ট ডেট মনে করেন এটা, সেট এন্ড ডেট, এন্ডিং ডেট মনে করেন এটা কত, এন্ডিং ডেটটা মনে করেন কত হবে, এটা 17 তারিখ পর্যন্ত চলুক। 17 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন $2 করে কাটবে। তাহলে হচ্ছে এখন দিয়ে এবার হচ্ছে নিচে দিয়ে দিই। এবার এখান থেকে আমরা আগে দেখিয়ে দিয়েছিলাম না যে লোকেশন, এটা আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন, যার যেটা প্রয়োজন। অনেকে বলে কি না আমি শুধুমাত্র ঢাকার মধ্যে এটা প্রমোশন করতে চাচ্ছি। তো ঢাকা দিয়েও, ঢাকা তো দিবেনই, প্লাস হচ্ছে বেশ ভালো ভালো যেসব এরিয়া আছে, উত্তরা, বনানী, যেগুলো একটু বেশ অ্যাক্টিভ যেসব এলাকা, ওসব মানে যেখানে বেশি মডার্ন মানুষ থাকে, মোটামুটি ফোন টোন বেশি ইউজ করে, এরকম একটু চিন্তা ভাবনা করেও যদি লোকেশনটা ট্র্যাক করে দেওয়া হয় তখন কিন্তু আরো ভালো হয়। বা এমনও কিছু থাকতে পারে, সাপোজ মনে করেন যে এটা একটা কোনো কোর্স রিলেটেড অ্যাপ, তখন কিন্তু আমরা এখান থেকে সার্চ করে কিছু স্কুল কলেজকেও আমরা করতে পারি, যে এগুলো স্কুলে যাবে, এসব অ্যাপসটা প্রমোশন হবে স্কুলদের হেল্প করার জন্য, স্কুলের কোনো কাজকে দ্রুত করার জন্য। তখন কিন্তু শুধুমাত্র স্কুলগুলোকেও আমরা এখান থেকে ড্রপ ইন করে দিলে আরো ভালো টার্গেটিং হবে। দেন এখান থেকে আমরা কি করতে পারি, অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে দিতে পারি।
এই যে এখন মনে করেন আমাদের এটা বিকাশ যেহেতু অ্যাপ যেটা করতেছি, আমরা 18 থেকে আমরা এটা কত করতে পারি? মোটামুটি 50 পর্যন্ত দেওয়া যায়। 50 বা 40 পর্যন্ত দিলে ভালো হয়। কারণ কি এর থেকে বয়স্ক যারা আছে এগুলো কিন্তু বুঝবে না। ইয়াং জেনারেশন বা একটু অ্যাডাল্ট ছাড়া এগুলো কিন্তু বুঝবে না। জেন্ডার অল থাকলেও এখান থেকে আমরা ডেমোগ্রাফিক থেকে ওই যে আমরা কি করতে পারি কিছু কিন্তু অ্যাড সেট করে কিন্তু এগুলো অ্যাড ডান করতে পারি। যে ডেমোগ্রাফির জন্য একটা কাস্টম অডিয়েন্স, ডেমোগ্রাফির জন্য একটা কাস্টম অডিয়েন্স, দেন ইন্টারেস্টের জন্য একটা কাস্টম অডিয়েন্স, বিহেভিয়ার জন্য একটা কাস্টম অডিয়েন্স। প্রথমে একটা করে তাহলে আমরা দেখিয়ে দিই যে আমরা মনে করেন যে আমরা এডুকেশন দিয়ে একটা বা ফাইন্যান্সিয়াল দিয়ে একটা করে দিই, কিছু টার্গেটিং করে ইন্ডাস্ট্রি দিয়ে এগুলো সিলেক্ট করে দিই। আমার হচ্ছে এগুলো স্টাডি করতে হবে যে এই জিনিসটা কে কি মানে কাদের দরকার হইতে পারে, কারা এগুলো ইউজ করতে পারে। আবার কিছু কিছু আছে যে এগুলো সবার জন্য প্রযোজ্য, তখন তো দরকার নেই। এখান থেকে ফুল তাহলে সবগুলো ক্লিক করে দিবেন। এই যেমন রিলেশনশিপ দিয়ে ক্লিক করেন, স্ট্যাটাস এখান থেকে সব ক্লিক করে দিতে হবে, সবাই এগুলো দেখতে পারুক। তারপর ইন্ডাস্ট্রি গিয়েও এরকম সিলেক্টর আছে যে বিজনেস ইন্ডাস্ট্রি, যত ইন্ডাস্ট্রি আছে সবাই যেন দেখতে পারে। এন্টারটেনমেন্টের মধ্যে রিলেটেড যত যা আছে সবাই যেন ওগুলো দেখতে পারে। এখান থেকে সিলেক্ট অল করে দিলে ধরেই হচ্ছে এখানে কিন্তু দেখা যাবে যে সব লেভেলের মানুষের কাছে এগুলো যাবে। দিয়ে আমরা এখান থেকে সেভ অডিয়েন্স করে দিতে পারি। সেভ অডিয়েন্সে গিয়ে এখানে দেখেন বিশাল লেভেলের একটা হয়েছে। এখন এখানে একটা নাম সিলেক্ট করে দিতে পারি যে এটা শুধুমাত্র আমাদের ডেমোগ্রাফি সেকশনটা থেকে আমি নিয়েছি। দিয়ে সেভ করলে ডেমোগ্রাফিক বিকাশ সাপোজ এই একটা হলো সেট। দেন আর্ট সেট করতে পারি যে ইন্টারেস্ট থেকে আমরা আর্ট সিলেক্ট করতে পারি। আর একটা লাস্ট একটা আছে ওইটা দিয়ে সিলেক্ট করে দেন আমরা ৩-৪ দফায় আমরা একটা রান করতে পারি যে আজকে আমি শুধুমাত্র ইন্টারেস্ট বেস মানুষকে এই একটা চলবে, আর পরের দিন হচ্ছে এটা চলবে। এটা করে কিন্তু আরো ভালো টার্গেটিং হবে। তো সেভ অডিয়েন্স করে আমি আপাতত রেখে দিলাম যে এটা হচ্ছে বিকাশ ডেমোগ্রাফি থেকে আমি নিয়ে আসছি, ডেমোগ্রাফি টার্গেটিং। এরকম একটা আপনারা লিখে রাখবেন, নাহলে তো মনে থাকবে না। এক একটা কাজের জন্য এক এক রকম। এটা সেভ করে রাখলাম। দেন আবার আমরা কিছুই করতে পারি। এটা হচ্ছে যারা ওই যে ফুল মানে একদম মানে কাজ করতে করতে বেশ হাই লেভেল চলে যাবেন বা একই ক্লায়েন্টের কাজ বারবার আসতেছে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো কাজ হবে আর কি। আর যারা মনে করেন নতুন ক্লায়েন্ট একবার করে চলে যায়, তাদের তো আর কাস্টম অডিয়েন্স সেট করে লাভ নেই। তো হচ্ছে মনে করেন এই হচ্ছে একটা হয়েছে। দেন এবার হচ্ছে এখানে বলছে যে প্লেসমেন্টটা কোথায় কোথায় যাবে। ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম। ম্যানুয়াল প্লেসমেন্ট করে এখন এটা কি শুধুমাত্র ফেসবুকে রান হবে নাকি ইনস্টাগ্রামে হবে নাকি মেসেঞ্জারে হবে? মেসেঞ্জারটা উঠাই দিলে হয়, কিন্তু মাঝে মাঝে এটা নেয় না। চাই কি এটা সব জায়গায় যেন মানে যতই আমরা এটা ক্লিক করে দিই না কেন অটোমেটিক নিয়ে নেয়। মেসেঞ্জারের মধ্যেও একটা যায় আর কি। আবার মনে করি ইনস্টাগ্রাম তার অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করা নাই বা ইনস্টাগ্রাম নাই, সেক্ষেত্রে এটা অটোমেটিক রান হবেই না, শুধুমাত্র ফেসবুকে রান হবে। আবার যদি ইনস্টাগ্রাম উঠিয়ে দিই তখন কিন্তু আবার এই ফিড যে সব থেকে মেইন যে জিনিসটা ফিডের যে কাজটা, এটা কিন্তু উঠে যাচ্ছে। সব থেকে বেশি লাভটা আসে মানে ফেসবুক ফিড থেকে। ফিড আমরা স্ক্রল করতে করতে যখন সামনে আসে তখন কিন্তু বেশি নজরটা কাড়ে। তো যদি ইনস্টাগ্রাম উঠিয়ে দিই তখন কিন্তু এটা অটোমেটিক আবার উঠে যাচ্ছে। তো চেষ্টা করতে হবে সবগুলাই ইউজ করার, তাহলে ভালো হয়। কিন্তু যদি মনে করেন দুই সাইডে অ্যাক্টিভ আছে কিন্তু বাজেট কম, তখন কিন্তু দুই দিক থেকে টাকা কাটবে। তো হচ্ছে আপনারা ক্লায়েন্টকে সেরকম বলে নেবেন যে আপনার তো অনেক বেশি কাটবে, মিনিমাম $10 তো আপনার বাজেট রাখতে হবে। $10 3 দিন মিনিমাম, নাহলে কিন্তু হচ্ছে আচ্ছা। দেন এখান থেকে বলে দিচ্ছে যে এটা কার কার। মনে করেন যে এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র ইসের জন্য, অ্যাপেল যারা অ্যাপেল ইউজ করে, আইফোন ইউজ করে তাদের জন্য। তখন এখান থেকে এক্সক্লুড ডিভাইস থেকে আমরা কি করতে পারি, কিছু কিছু ডিভাইস বাদ দিতে পারি যে কিছু কিছু ডিভাইস এগুলো চলবে, তাহলে এখান থেকে বাদ দিতে পারি। আবার শুধুমাত্র ওগুলাই চলবে, এটা শুধুমাত্র স্যামসাং প্রযোজ্য। স্যামসাং সেটা নাম লিখতে পারে যে তাদের সামনে একটা যায়, যারা এটা ইউজ করে শুধুমাত্র তাদের সামনে যেন একটা যায়। এরকম কিন্তু এখান থেকে ডাইরেক্ট টার্গেটিং করলে আরো ভালো হয়। যেখানে বলছে না অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল, সেটা তাহলে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে সবার সামনে গেল। আবার এখান থেকে বলতে পারি যে এগুলা সবার সব ইসে চলবে, কিন্তু স্যামসাং সাপোজ এখানে দিয়ে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি S4 এর চলবে না, তখন এই যে এক্সক্লুড মানে বাদ দেওয়া, আর ইনক্লুড মানে এটা আরো একটা এক্সট্রা অ্যাড করে দেওয়া আর কি। তো এরকম ভাবে আমরা এখানে অ্যাড করতে পারি, বাদ দিতে পারি, অনেক কিছু এখানে করা যায়। যত এখান থেকে গোটা মানে ঘাটাঘাটি করবেন আরো অনেক কিছু ডিটেলস এ কাজ করা যাবে আর কি।
এরপর এখান থেকে ডিফল্ট নিয়ে নিছে, বিকাশের যে এটা লোগোটা ডিফল্টে নিয়ে নিছে। এখন আমরা আগে দেখছিলাম যে কি আছে, ক্রিয়েট অ্যাড এর অপশন আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট, যে আমাদের পেজে কোনো পোস্ট করা আছে সেটা থেকে ধরবে না, নাকি আমরা বানিয়ে দেব। তো আমরা ক্রিয়েট অ্যাড করলে তখন আমাদের নিচে যে অপশন আসবে যে কিছু কিছু আপনারা এখানে লিখে দিতে হবে। এই যে কি এখানে আছে, যে এখানে অ্যাপে ডাইরেক্ট এখানে আছে, ডিফল্টে নিয়ে নিছে। অ্যাপে সেন্ড পিপল টু ইউর অ্যাপ, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, সেন্ড পিপল টু এ ফাস্ট লোডিং মোবাইল এক্সপিরিয়েন্স, আপাতত এটাই থাকুক। তো আমরা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও সব থেকে ভালো হয় যদি ভিডিও অ্যাড করা হয়। দিয়ে এখান থেকে আমরা যদি আপলোড করে নিই, যেখানে এটা আপলোড করা নেই, সেখান থেকে আসতেছে না কেন, সার্চ মিডিয়া, ওই যেখান থেকে আপলোডে গেলাম, দিয়ে কিন্তু আমাদের আবার দেখতে হবে যে পিকচার রেশিও ঠিক আছে কিনা, নাহলে কিন্তু আবার নিবে না। এই যে এরকম লাল দেখাবে, এই দেখাচ্ছে কি ইমেজ লোড নিচ্ছে না, তাহলে আমাদের ওইটা নিচ্ছে না। আমাদের হালকা, তাহলে আমাদের ক্যানভা আছে, ফটোশপ আছে, ওখান থেকে গিয়ে অ্যাড এর সাইজটা কেমন হয় সেটা কিন্তু আমাদের ভালো করে তাহলে নিয়ে নিতে হবে। দেখি এটা নাই কিনা, এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। আপনারা আরো ভালো করে, ওই যে যারা করে না অ্যাড এর জন্য শুধুমাত্র ডিজাইন করে, তাদের কাছ থেকে একটু করে নিতে পারেন, বা নিজেরা যদি করতে পারেন তাহলে তো ভালোই আরো। এটা কি নামলেন নাই নাকি? আচ্ছা, আমি ফুল একটা সাব ডেমো একটা স্ক্রিনশট। এই যে এটা নিছে, মানে এটা কিন্তু আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, আপনারা কিন্তু সুন্দর করে করবেন আর কি। সুন্দর করে যত ভালো প্রেজেন্টেশন হবে অ্যাডের, তত ভালো রিচ আসবে। এমনও আছে আমার ক্লায়েন্ট সেম বাজেটের, সেম প্রোডাক্ট, কিন্তু একজনের প্রেজেন্টেশন খারাপ, আরেকজনের প্রেজেন্টেশন ভালো। ঠিক আছে, এই ভেদে কিন্তু তাদের রেজাল্টের, তাদের কনভারসেশন স্টার্ট, তাদের লিঙ্ক ক্লিক বা ভিউজটা কম বেশি কিন্তু এটার উপর ডিপেন্ড করে। জন্য অবশ্যই বলতে হবে যে আপনার প্রোডাক্ট মানে ডিজাইনটা ভালো হইতে হবে। ডিজাইনটা ভালো হইতে হবে, নিজেরটা যদি না থাকে বলবেন যে আমার কাছে দেন, আমি করে দিচ্ছি। একটু কিছু টাকা পয়সা নিয়ে হলেও আপনারা দরকার পড়লে করে দিবেন। নাহলে যদি বলে যে শুধুমাত্র অ্যাড অন করে দাও, পরে কিন্তু তারা ব্যাক আসবে যে আমার তো রেজাল্ট ভালো আসেনি, কি অ্যাড অন করছেন, এরকম কিন্তু তারা অবজেকশন জানাবে। তাই হচ্ছে আগে থেকেই বেশি লোভ করে যে না একটা কাজ পাচ্ছি না, করে দিই। করার পর কিন্তু তারাই প্রশ্নবিদ্ধ করবে যে কি ব্যাপার, আপনারা তো কি কাজ করলেন, এটা তো কোনো কাজ হচ্ছে না। যদি দেখেন যে এত ক্ষুধা আছে তাহলে কাজ করবেন না, যে আপনার পেজে আপনার পোস্টের লিস্টে ভালো নাই, প্রেজেন্টেশন ভালো নাই, আমি খালি আপনার অ্যাড অন করে আপনারা ভালো আসবে না, আগে থেকে বলে দিচ্ছি। আপনার প্রেজেন্টেশন ভালো ঠিক করেন, তারপরে আমি রান করে দিব। নাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না, পরবর্তীতে আমাকে দোষারোপ মানে করবেন আর কি। এই যেখানে দেখাচ্ছে যে কোথায় কেমন দেখাবে, এই যে পুরা ভিজুয়াল দেখা দিচ্ছে যে কোথায় কি। তারপর ডিফল্টে সে একটা আমাদের গান দিয়ে দিবে, মানে এটা হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ইমেজ কালার আমি মানে মনে হয় ইউজ করছি কয়েকটা, মানে এখান থেকে কয়েকটা ইমেজ আমরা এখানে অ্যাড করতে পারবো। টার্ন ইনটু ভিডিও করলে এটা হালকা স্লো মোশন হবে, জুম হবে, হবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কি দিতে চাচ্ছি, এখানে ইনস্টল করবে নাকি এক্সপ্লোর করবে। যেহেতু মনে করেন সাপোজ এটা একটা অফার রিলেটেড কোনো পোস্ট, তো আমরা এখানে এক্সপ্লোর মোড দিতে পারি, বা লার্ন মোড দিতে পারি। আবার মনে করেন নতুন অ্যাপ, কেবল সে নতুন কোনো গেমিং অ্যাপ সে নামাইছে, তো আমাদের তাহলে অবশ্যই ইনস্টল নাওটা সিলেক্ট করে দিতে হবে। আবার শপ নাও মনে করেন দারাজের কোনো প্রোডাক্ট, তখন আমরা শপ ই-কমার্স প্রোডাক্ট, তখন আমরা শপ নাও দিব। বুক নাও মনে করেন হোটেলের কোনো একটা কিছু, তখন আমরা হোটেল, তখন হচ্ছে বুক নাও থাকবে। ডাউনলোড, ডাউনলোডও এটা আমরা এটা ক্ষেত্রে ডাউনলোড করতে পারি, ডাউনলোডের বাটন ইউজ করা যাবে। আবার এক্সপ্লোর মোড, যাদের মনে করেন যে কোর্স সেল করে বা অন্য কিছু নতুন ওয়েবসাইট একটু ভিজিট করে যায়, ট্রাফিক লাগবে, তখন এক্সপ্লোর মোড দিতে পারি। এখানে অসংখ্য, তারপর ওয়াচ মোর এখান থেকে আরো ভিডিও ইউটিউবে যেটা আছে সেটা ক্ষেত্রে হচ্ছে ওয়াচ মোরটা ইউজ করা হয় বেশি। সাবস্ক্রাইবটা ইউজ করা যাবে এখান থেকে, কিন্তু এটা যেহেতু অ্যাপ প্রমোশনের মধ্যে আমরা করতেছি সেকশনে, তো এটা ইউজ করার দরকার নেই। আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে তখন হচ্ছে ইউটিউবেরটা করলে বেশি ভালো হবে আর কি। দেন ওই যে পূর্বের মতো যেটা আছে পাবলিশ করতে হবে, এখানে তেমন কিছু কাজ নেই।